আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি আপলোড দিচ্ছি বেশ কয়েকদিন পরে। আজকে রবিবার সম্ভবত। এই ভিডিওটা মূলত করা হয়েছিল বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার। আপলোড দেওয়া হয়নি, মন মানসিকতা ভালো ছিল না। এখনও যে খুব ভালো বিষয়টা তাও নয়। যাই হোক, সেই সব বিষয়ে কথা বলছি না, আপনাদের সাথে এইসব নিয়ে সচরাচর ডিসকাশন করা হয় না। তো উবার ড্রাইভে বের হয়েছিলাম, এখন ধানমন্ডিতে আছি। ধানমন্ডি রোড নাম্বার 22, 9 বা কততে যেন আসলাম আর কি, এটা এখন মনে পড়তেছে না। তো একজন গেস্টকে ড্রপ করলাম, একজন ভদ্রমহিলা ইউনিভার্সাল থেকে উঠেছিলেন আর কি, এখানে ড্রপ করে ওয়েট করতেছিলাম। এর মধ্যে ভাইয়া ফোন করছিল, ওনার সাথে কথা হচ্ছিল। তো এটাই ওই দিনের একমাত্র রাইড ছিল আর কি মূলত। তো এরপরে আর রওনা দেওয়া হয়নি। বাসা থেকে একটা ফোন আসে, মূলত দেখা যাচ্ছিল আর কি আমার চাচারা ফোন দিয়েছিলেন আর কি। তো এরপর আরও বেশ কিছু উবারের কল ঢুকছিল। তো উবারের কল ঢোকার পর আর কল রিসিভ করা হচ্ছিল না, কারণ ওই রকম মেন্টালিটি বা মস্তিষ্কের যে স্টেবিলিটি সেটা ছিল না। তো সেখান থেকে চলে আসি মূলত বাসায়। তো বাসার দিকে রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি রাস্তা বেশ জ্যাম। ইউজুয়ালি ধানমন্ডির দিকের যে ট্রিপগুলো, এগুলো খুব একটা এখন অ্যাকসেপ্ট করি না, কারণ অনেক বেশি টাইম নষ্ট হয় এখানে, আসলে এখানে লস হয়ে যায়। তো পরিশ্রমটা অনেক বেশি হয় এখানে। তো সেই হিসেবে দেখা যায় এদিকে ট্রিপগুলো খুবই কম অ্যাকসেপ্ট করা হয়। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাসায় চলে যাচ্ছি এখন। ধানমন্ডির ট্রিপটার একটু গল্প করি সংক্ষেপে। সেটা হচ্ছে আমি বনশ্রীর দেখে ট্রিপটা অ্যাকসেপ্ট করছিলাম। তো পরে উনি আসলে ভুল লোকেশন দেয়, লোকেশনটা পরে আমি চেঞ্জ করে দিই, উনি হিসাবে ধানমন্ডি বনশ্রী দিয়ে ফেলছিল। তো এর ফলেই মূলত এখানে আসা। তো তারপর ওনাকে ড্রপ করে অন্য ট্রিপ নিব, মনটা বেশ ভালোই ছিল। বাট একটা কল আসলো, যখন কলটা আসার পর যখন পরিস্থিতিটা পুরোই পাল্টে যায়, তখন আর গাড়ি চালানোর মতো মুড থাকে না। তো বাসায় রওনা দিয়ে দিয়েছিলাম। তবে দুঃখজনক বিষয় যে ওই দিনই মোটামুটি দু একবার দুর্ঘটনার শিকার হওয়ার মতো অবস্থা হয়। আসলে মস্তিষ্ক ঠিক না রেখে বা মাথা ঠান্ডা না রেখে কেউ ড্রাইভ করবেন না বা রাইড করবেন না, এটা সবার প্রতি অনুরোধ থাকবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা।